আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় একদম ভোরের দিকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আর দুষ্টুটাকে স্কুলে আর পাঠাবো না আজকে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় বৃষ্টি বিলাস করছিলাম আর একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর গাছের পাতাগুলোতে পানি পড়াতে দেখতে আমার যে কি ভালো লাগছিল। তো কিছুক্ষণ পরেই এই ল্যাম্পটা অর্ডার করেছিলাম, যে সেটা পার্সেল আসলো। এটার সাথে আরেকটা ল্যাম্প অর্ডার করেছিলাম, সেটা আসেনি কেন বুঝলাম না। পরে যোগাযোগ করাতে ওনারা বলল যে দুভাবে ওনারা করেছে, তো ওটা হয়তো দু একদিনের মধ্যে আসবে। তো এই ল্যাম্পটা আমি রাত্রেবেলা সেট করে দেখাবো কেমন হয় আলোটা। এরপরে রান্না করতে আসলাম। এখানে বেগুন ভাজা পটল ভাজা করে নিচ্ছি। রাত্রেবেলা মানে এত পরিমাণ রিলস দেখে খাবারের ক্রেভিংস উঠে যে মনে হয় যে ঘুমটুম বাদ দিয়ে রাত্রেবেলায় রান্না শুরু করে দেই। আর দিনের বেলা হলে তখন মনে হয় যে ধুর, রান্না বান্নাই কি মেয়েদের একমাত্র উদ্দেশ্য? রান্না করেই কি খেতে হবে? কেউ একজন রান্না করে দিলে ভালো লাগে না যে কেউ রান্না করে দিল আর আমরা সেটা খেলাম। তো যাই হোক, এরকম তো পসিবল না, কারণ কাজের খালাদের রান্না আমার অত বেশি পছন্দ না। তো যাক, আজকে করেছিলাম খিচুড়ি, আলু ভর্তা, বেগুন ভাজা, পটল ভাজা আর ডিম ভুনা। সাবাত বাচ্চাটা কয়দিন আগেও বেগুন ভাজা পছন্দ করতো না, আর আজকে খেলো। কেন জানি তার খেতে ইচ্ছে করেছে মনে হয়, আর আমাকে বলছিল পটলটা দেখিয়ে যে মাম্মাম এটা কি, এটা আমাকে দাও। তো আমি ভাবলাম যে সে বেগুন ভাজাই খায় না, পটল আর কি খাবে। তো যাই হোক, দুটোই খেলো। তারপরে বৃষ্টি হচ্ছিল, আজকে সারাদিনই বৃষ্টি ছিল। তো আম্মুর কাছে যাচ্ছিলাম, যেহেতু আম্মু ডায়ালিসিসের পেশেন্ট। তো সপ্তাহে 2 দিন থাকে। তো আজকে ভাই ব্যস্ত থাকাতে আমি যাচ্ছি আম্মুকে নিয়ে বাসায় দিয়ে আসবো। তো বৃষ্টি দেখে আর সাবাতকে আর আনিনি, আর বাইরে বের করিনি। তো যাচ্ছিলাম, মানে চিন্তা করছিলাম যেতে যেতে যে স্কুল কলেজে মা বাবারা বাচ্চাদেরকে আনা না করে, তাই না? আর যখন মা বাবারা একটু একটু করে বৃদ্ধ হতে থাকে, তখন বাচ্চা কাচ্চাদের দায়িত্ব আসে, তখন মা বাবাদের টেক কেয়ার করার জন্য। মানে দুনিয়াটা পুরোটাই উল্টে যায়, তাই না? মাঝে মাঝে চিন্তা হয়, দীর্ঘশ্বাসও আসে মা বাবার জন্য, যে তারা কেন বৃদ্ধ হচ্ছে। মনে হয় যে যদি সেই বয়সটাতে, যখন আমরা একদম ছোট ছিলাম, সেই বয়সটাতে যদি ওনারা আটকে থাকতো, তাহলে আমাদের জন্য কত ভালোই না হতো, তাই না? সব আবদার আমরা তাদের কাছে করতে পারতাম। এখন তো অনেক কিছু মনে চাইলেও বলতে পারি না। কষ্ট হলেও দেখা যায় যে মা কষ্ট পাবে বা টেনশন করবে, সেটা ওনাদেরকে বলতে পারি না, তাই না? আমরা বড় হতে হতে মনে হয় যে সব কিছু নিজেরাই সহ্য করা শিখে যাই। তো যাই হোক, সন্ধ্যায় আসার সময় ঝালমুড়ি এনেছিলাম দুষ্টুটার জন্য, আর ল্যাম্পটা জ্বালিয়ে দেখালাম কেমন হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আরেকটা ল্যাম্প যখন আসবে তখন সেট করে পুরোটাই দেখাবো যে কেমন হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।